This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমপাড়াকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড, বন্ধুকে খুন করার অভিযোগ। গোবরডাঙ্গা থানার ঝনঝনিয়ার ঘটনা। আমপাড়াকে কেন্দ্র করে দুই বন্ধু বশির মণ্ডল এবং রাজিবুলের মধ্যে বচসা হাতাহাতি পর্যন্ত গড়ায়। রাজিবুলের মারে মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে বশির। তাকে হাবড়া হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। তাকে বারাসাত মেডিকেল কলেজে পরে স্থানান্তর করা হয়, আর সেখানেই তার মৃত্যু হয়। গোবরডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযুক্ত রাজিবুলের খোঁজে গোবরডাঙ্গা থানা পুলিশ তল্লাশি শুরু করেছে। বাগানে বসে আড্ডা দিচ্ছিল, আড্ডা দিতে দিতে ওদের মধ্যে কি কথা কাটাকাটি হয়েছে। হওয়ার পরে এখন দুজনে হাতাহাতি হয়। হাতাহাতি হওয়ার পরে ওই যে মারপিট করতে গিয়ে দুজনে হাতাহাতি করতে গিয়ে পড়ে গিয়ে নিচে ঘাড়ে লাগে। এবার তারপরে হাবড়া হসপিটালে ওর বাড়ির লোকজন ভর্তি করার পরে ওখান থেকে বারাসাত ট্রান্সফার করার পরে এখান থেকে ফোন করলো যে ও মারা গেছে। গরমের ছুটির পরে গতকালই স্কুল খুলেছে, আর প্রথম দিনই বারাসাত পুরসভার 35টি স্কুলে পৌঁছলো না মিড ডে মিলের চাল। পড়ুয়াদের মুখে মিড ডে মিলের খাবার তুলে দিতে নিজেদের উদ্যোগেই চাল কিনল পূর্ব বারাসাত উচ্চ বিদ্যালয়। চাল কেন পৌঁছয়নি স্কুলে, তার আজব সাফাই বারাসাত পুরসভার মিড ডে মিলের চাল বন্টনের দায়িত্বে থাকা আধিকারিকের। ফিনান্স অফিসারের দিকে দায় ঠেলে দিলেন ওই পুরো আধিকারিক। স্টোরে নতুন করে তালা দিয়ে চাবি অন্য ব্যক্তিদের হাতে দেওয়ায় নাকি মিড ডে মিলের চাল পৌঁছয়নি স্কুলগুলিতে, এমনটাই দাবি চাল বন্টনের দায়িত্বে থাকা ওই সরকারি আধিকারিকের। গাফিলতি থাকলে ফিনান্স অফিসারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস বারাসাত পুরসভার পুরো প্রধানের। তবে আদৌ এই সমস্যা কাটিয়ে স্কুলে কবে মিড ডে মিলের চাল পৌঁছবে তা নিয়েই উঠে গেল প্রশ্ন। সকাল থেকে অনেক চেষ্টা করলাম মিউনিসিপ্যালিটিতে, তারাও বলছে না একটা নতুন ফরমেশন আসছে, ফরম্যাট তৈরি করতে হবে, এক্ষুনি স্যার এইভাবে দেওয়া যাবে না। আমি বললাম হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই, অন্তত আমাদের এক বস্তা চালের একটু ব্যবস্থা করে দিই। প্রথম দিন যদি মিড ডে মিলটা না হয় এটা তো খুব বাজে বার্তাটা যাবে। আমাদের ইনফরমেশন ছিল না এবং পরবর্তীকালে জানতে পারলাম যে প্রায় 35টি স্কুলে চাল যায়নি। আমার নিজের স্কুলে যায়নি, আমি কিনে দিয়েছি। বাদবাকি 35টি স্কুলে যায়নি এবং আমি চেয়ারম্যানকেও বলেছি এবং পৌরসভার স্টাফদেরও বড়বাবুকেও ডেকে বলে দিয়েছি যে ইমিডিয়েট যেন মিড ডে মিলের চাল যায়। যদি কোনো রকম অসুবিধা থাকে সেটা ইনফরমেশন করুক, কিন্তু এখন পর্যন্ত এরপর কোনো ইনফরমেশন দেয়নি। তবে এক্সিকিউটিভ অফিসার নিজের সিদ্ধান্ত নিয়েছেন যে যাদের হাতে চাবি ছিল তাদের হাতেই চাবি দিয়ে আবার যেন কাজটা চালু করা যায়, কারণ তারা খুব ভালো কাজ করছিল এবং কাজেও কোনো স্কুলে কোনোদিন বদনামও করেনি এবং মিড ডে মিলের চাল নেই এটা হতে পারে না, করতে হয়নি। সরকারি স্কুল পড়ুয়ার অভাবে দীর্ঘদিন ধরে বন্ধ, আর সেই স্কুলেই নাকি ভাড়া দেওয়ার কাজ চলছে। বন্ধ স্কুলের ভিতরে চলছে দুধ, এমনকি ডেকোরেশনের ব্যবসা। পশ্চিম মেদিনীপুরের দাসপাড়ার সরবেরিয়া 2 নম্বর পঞ্চায়েতের ঘটনা। আদিবাসী অধ্যুষিত ওই স্কুল চালু করার দাবিতে পথে নেমেছেন স্থানীয়রা। পঞ্চায়েত অফিস ঘেরাও করে তারা বিক্ষোভও দেখান। পঞ্চায়েত প্রধানের দাবি স্কুলটি ভাড়া দেওয়া হয়নি, কারা সেখানে ব্যবসা করছেন তা নাকি খতিয়ে দেখা হচ্ছে। আমাদের এটা মানে একটা দুধের একটা সংস্থা আর কি, এখানে দুধের সংস্থা চলছে তাই তো? স্কুল আপনাদেরকে কে রেখেছে এখানে? না, এর আগে একজন ছিল এই সংস্থাটাই, সে চালু করেছিল সংস্থাটা। তারপর সেই ছেলে ছেড়ে দেওয়ার পরে আমি আসছি, কিন্তু এবার ব্যাস সেই ছেলেই আমাকে চাবি দিয়েছিল। হ্যাঁ, সরকারি স্কুলই তো। প্রশাসনের কেউ কিছু বলেছে যে কেন আছো? না, কেউ কিছু বলে না, কেউ কিছু বলেনি তাই তো? এখনো পর্যন্ত কোনো কোশ্চেন উঠে আসেনি। আমরা দেখলাম স্কুলগুলো বন্ধ হয়ে গেছে এবং তারপরে ওটা ভাড়ায় দিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন এ বিষয়ে উদাসীন, এবং কারা ভাড়ায় দিল, কাদের মতো তো একটা স্কুল, সরকারি স্কুল বড়কাশিমপুর SSKM, ওটা ভাড়ায় চলছে আদিবাসী প্রভাবিত এলাকায়। আদিবাসী বাচ্চারা কোথায় পড়বে? না, স্কুল ভাড়া দেওয়া নেই, এটা আমার জানা নেই। তবে স্কুল ভাড়া দেওয়া হয়নি, ঠিক আছে। এটা কেউ যদি অভিযোগ করে আমি খতিয়ে দেখব। এবং যারা ডেপুটেশন দিচ্ছিল তাদের দাবি এটা, এবং একটি স্কুল শিশু শিক্ষা কেন্দ্র, সেখানে দেখা গেছে যে দাবি অনুযায়ী যদি এটা সঠিক হয় প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই নেব আমি। গরু পাচার করার অভিযান চালিয়ে বাজেয়াপ্ত 10টি গরু, গ্রেপ্তার 3 পাচারকারী। বীরভূমের রামপুরহাটের ঘটনা। রানীগঞ্জ মোরগ্রাম 24 নম্বর জাতীয় সড়কে গরু বোঝাই গাড়ি আটকায় রামপুরহাট থানার পুলিশ।
কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় বাজেয়াপ্ত করা হয় গরুগুলিকে। কুলতলির লোকালয়ে কুমির আতঙ্ক। ময়রাচক গ্রামের একটি পুকুরে কুমিরটিকে নামতে দেখেন এলাকাবাসী। ঘটনাস্থলে পৌঁছয়ে বন দফতরের কর্মীরা পুকুরের চারদিকে জাল ফেলা হয়, তারপর পাম্প লাগিয়ে পুকুরের জল কমিয়ে উদ্ধার করা হয় 5.5 ফুট লম্বা কুমিরটি। সুন্দরবনের নদীতে কুমিরটি ছেড়ে দেওয়া হবে বলে জানায় বন দফতর। মহিলার গলা কাটা দেহ উদ্ধারে রঘুনাথগঞ্জে ব্যাপক চাঞ্চল্য। রানীনগরের চাষের জমি থেকে দেহ উদ্ধার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। অজ্ঞাত পরিচয়ে ওই মহিলাকে খুন করে চাষের জমিতে ফেলা হয়েছে, এমনটাই প্রাথমিক অনুমান। আমপাড়াকে কেন্দ্র করে রক্তারক্তি, বন্ধুকে খুন করার অভিযোগ। গোবরডাঙ্গা থানার ঝনঝনি এলাকার ঘটনা। আমপাড়াকে কেন্দ্র করে দুই বন্ধু বশির মণ্ডল এবং রাজিবুলের মধ্যে বচসা হাতাহাতিতে গড়ায়। রাজিবুলের মারে মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন বশির। বারাসাত মেডিকেল কলেজে প্রথমে তাকে নিয়ে যাওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়। অভিযুক্তর খোঁজে গোবরডাঙ্গা থানার পুলিশ। দুবরাজপুরে ফের বোমা উদ্ধারে চাঞ্চল্য। বীরভূমের যশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি ঝোপের পাশে দুটি ব্যাগে 40টি বোমা উদ্ধার। ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর থানার পুলিশ এবং বম্ব স্কোয়াড। একটি ফাঁকা জায়গায় বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়। তবে কোথা থেকে এলো এত বোমা, তদন্তে দুবরাজপুর থানার পুলিশ। ড্রাম ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার ডোমকলে। মালিথাপাড়া এলাকার ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পুলিশ এলাকায় হানা দেয়। উদ্ধার করা হয় জার ভর্তি তাজা সকেট বোমা। বাড়ির পাশেই পুঁতে রাখা ছিল এই সকেটের জার। কী উদ্দেশ্যে এই বোমা রাখা হয়েছিল এবং কারা রেখেছিল, তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।